সহজ সমাধান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম জানাই। ভিডিওটি শুরু করার জন্য আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব, আপনারা যদি রেশন কার্ডের জন্য আবেদন করে থাকেন সেই আবেদনের স্ট্যাটাস কীভাবে চেক করবে এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত আলোচনা করব এবং দেখিয়ে দেব স্টেপ বাই স্টেপ। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন, একটু স্কিপ না করে। ভিডিও যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওটিতে লাইক করবেন। আরেকটি কথা, আপনারা কিন্তু ভিডিও দেখছেন কিন্তু লাইক এবং শেয়ার করছেন না। তো ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক করবেন, লাইক করতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমরা এরকমই প্রতিদিন এর রিলেটেড ভিডিও নিয়ে আসি। এরপরে নেক্সট ভিডিও আসবে রেশন কার্ড কিভাবে ট্রান্সফার করব, যেমন বাবার বাড়ি থেকে স্বামীর বাড়ি কীভাবে রেশন কার্ড ট্রান্সফার করবো, এরপরে ভিডিও আসবে। ভিডিওটি দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন। তো চলো আর বেশি দেরি না করে ভিডিওটি চালু করা যাক। আপনাদের ফোনে যে কোনো একটি গুগল ক্রোম ব্রাউজারে চলে আসবে। এখানে এসে আপনারা সার্চ করবে রেশন কার্ড। রেশন কার্ড লিখে সার্চ করার পর যে প্রথম ওয়েবসাইটটি আসবে, প্রথম ওয়েবসাইটটিতে আপনারা ক্লিক করে দেবে। প্রথম ওয়েবসাইটটিতে ক্লিক করে দেওয়ার পর আপনাদের রেশন কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে। আপনাদের ফোনটি যদি ডেস্কটপ মোড না করা থাকে, উপরে থ্রি ডটে ক্লিক করে একদম শেষে চলে আসবে। শেষে আসার পর এখানে দেখতে পাবে আপনারা ডেস্কটপ সাইজে ক্লিক করলে আপনাদের ফোনটিও এরকমই পেজডি হয়ে যাবে। এখান থেকে আপনারা সব থেকে নিচে চলে আসবে। নিচে আসার পর আপনারা ডান দিকে দেখতে পাবে, ফোনের ডান দিকে লেখা আছে চেক স্ট্যাটাস রেশন কার্ড। এই চেক স্ট্যাটাস রেশন কার্ডে আপনারা ক্লিক করবে। এখানে ক্লিক করার পর আপনাদের নতুন একটি পেজে নিয়ে চলে আসবে। নতুন পেজটিতে আপনাদের প্রথমে সিলেক্ট করতে হবে ফর্ম নাম্বার। আপনারা যদি নতুন ফ্যামিলি মেম্বার্স অ্যাড করে থাকেন, অর্থাৎ আপনাদের আগে থেকেই রেশন কার্ড করা আছে, বাচ্চার কিংবা যে কারো রেশন কার্ড করতে দিয়েছিলেন, সেই রেশন কার্ড জন্য 4 নম্বর ফর্মটি হচ্ছে, দেখতে পাচ্ছ এই হচ্ছে 4 নম্বর ফর্ম, এবং 5 নম্বর ফর্মটি হচ্ছে যদি আপনার রেশন কার্ডটি কারেকশন করেও, তার জন্য হচ্ছে 5 নম্বর। 4 নম্বর ফর্মে ক্লিক করবে। 4 নম্বর ফর্মে ক্লিক করার পর আপনাদের আবেদন করার সময় যে ফোন নাম্বারটিতে SMS এসেছিলো, সেই ফোন নাম্বারটি আপনারা এখানে বসিয়ে দিবেন। ফোন নাম্বারটি বসিয়ে দেওয়ার পর আপনারা সঠিকভাবে ক্যাপচার কোডটি বসিয়ে দিবেন। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছ এই ঘরটিতে ক্যাপচার কোডটি দেখে এই ঘরে বসিয়ে দিবে। সঠিকভাবে ক্যাপচারটি বসিয়ে দেওয়ার পর আপনারা সার্চে ক্লিক করবে। এখানে সার্চ লেখা আছে, এই সার্চে আপনারা ক্লিক করবে। সার্চে করার পর আপনারা সেই নাম্বার থেকে যতটি রেশন কার্ডের জন্য অ্যাপ্লাই করেছিলেন সবগুলোই চলে আসবে। লাস্ট যবে অ্যাপ্লাই করেছিলেন এই শেষেরটাতে আপনারা ভিউতে ক্লিক করবে। ভিউতে ক্লিক করার পর আপনাদের যে স্ট্যাটাসটি হবে, স্ট্যাটাসটি আপনাদের সামনে শো হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ যে আমার স্ট্যাটাসটি হয়ে গেছে। স্ট্যাটাসটি এখানে প্রথমে রিকমেন্ড বাই ইন্সপেক্টরে রিকমেন্ডেড করা আছে, তারপরে অ্যাপ্রুভাল বাই অ্যাপ্রুভিং অথেন্টিকেশন, এখানেও অ্যাপ্রুভাল হয়ে গেছে। অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছ যে আমার কার্ডটি অলরেডি তৈরি হয়ে গেছে এবং বাইপোস্ট করা হয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছ একটি ট্র্যাকিং আইডি দেওয়া হয়েছে। এই ট্র্যাকিং আইডিটি দিয়ে আমরা স্ট্যাটাসটি চেক করতে পারবো আমার রেশন কার্ডটি কোথায় এসছে, কত দূরে এসছে, আমরা কবে পাবো রেশন কার্ডটি। এই স্ট্যাটাসটি আমরা ইন্ডিয়ান পোস্ট ওয়েবসাইটে গিয়ে এই নাম্বারটি দিয়ে স্ট্যাটাস চেক করতে পারবো। তো ধন্যবাদ, আজকে ভিডিওটি এই পর্যন্তই ছিল। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না এবং নেক্সট পরবর্তী ভিডিও যে আসছে সেটিকে অবশ্যই সাবস্ক্রাইব এবং পাশে বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন।